পবিত্র ঈদে মিলাদুন নবী হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এই দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে অনেক মতপার্থক্য আছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের 12 তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন নবী বলে অভিহিত করেন। ঈদে মিলাদুন নবীর আরবি হচ্ছে মাউলিদুন নবী। মাউলিদ আরবি মূল শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ জন্ম দেওয়া, সন্তান ধারণ করা, বংশধর। সমসাময়িক ব্যবহারে মৌলিদ বলতে মুহাম্মদের জন্মদিন পালনকে বোঝায়। মুহাম্মদের জন্ম উদযাপন হিসাবে উল্লেখ করার পাশাপাশি মৌলিদ শব্দটি মুহাম্মদের জন্ম উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ্য বা সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠ্যকে বোঝায়। ইসলামের প্রাথমিক দিনে মুহাম্মদের জন্মকে সাধারণত ব্যক্তিগতভাবে একটি পবিত্র দিন হিসাবে পালন করা হতো এবং পরবর্তী সময়ে এটি উদযাপনের জন্য উন্মুক্ত মৌলিদ বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রারম্ভিক উদযাপনে সুফি প্রভাবের উপাদান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে পশু জবাই এবং মশাল মিছিল সহ গণধর্মীয় সভা ও ভোজ। আধুনিক দিনের উদযাপনের বিপরীতে দিনের বেলায় উদযাপন সংঘটিত হয়। শাসকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুরআন তিলাওয়াত ও খুতবা বা বক্তব্যের মাধ্যমে আহলে বায়তকে নিয়ে আলোচনা করা হয়। অমুসলিম দেশগুলোর মধ্যে ভারত মৌলিদ উৎসবের জন্য বিখ্যাত। হায়দ্রাবাদ, তেলেঙ্গানা তাদের জমকালো মিলাদ উৎসবের জন্য বিখ্যাত। ধর্মীয় সভা, রাতব্যাপী প্রার্থনা, সমাবেশ, কুচকাওয়াজ এবং সাজসজ্জা শহর জুড়ে করা হয়। মিলাদুন নবী সম্পর্কিত কিছু রচিত গ্রন্থ ও মুসলিম পণ্ডিতদের নাম হলো মাউলিদির রাসূল, ইমাম ইবনুল জাওজি, আল বাইস আলা ইনকারিল বিদয়ে ওয়াল হাওয়াদিসি, হাফিজুল হাদিস ইমাম আবু শামাহ, আত-তানবীর ফি মাউলিদিল বাশির ওয়ান নাজির, হাফিজ আবুল খাত্তাব বিন দেহিয়া আরো ইত্যাদি। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।